আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে শেয়ার করতে চলে আসলাম আমার সাথে ঘটে যাওয়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা শুনলে হয়তো অনেকেই হাসবে। তারপরেও আমি শেয়ার করতেছি গল্পটা। মানে আমার মতো বোকা মনে হয় আর কেউ নেই। যাই হোক, শুধু শুধু হয়রানি করতে হলো অনেক, আমাকেও হয়রানিতে পড়তে হলো, আমার হাজবেন্ডও হয়রানিতে পড়লো। তো কি হয়েছে আমার সাথে সেটাই শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন 2 প্যাকেট হাজির বিরিয়ানি নিয়ে আসছে আমার হাজবেন্ড রাত্রের বেলা খাওয়ার জন্য। তো এই বিরিয়ানিগুলো ঢালতেছিলাম খাওয়ার জন্য, তো ভাবলাম আপনাদের সাথে আমি স্টোরিটা শেয়ার করব। তো কালকে রাত্রে আমার বাসায় গ্যাস শেষ হয়ে গেছিল, রাত্রে রান্না করব তখন গ্যাস শেষ হয়ে গেছে, দেখি গ্যাস নাই, সিলিন্ডার গ্যাস ইউজ করি তো তাই। পরে আমি আমার হাজবেন্ডকে বলি ফোন দিয়ে যে বাসায় তো সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে। পরে ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি রাত্রে আসার সময় বাসায় গ্যাস নিয়ে আসবো। দেন ও আসলো, বাসায় আসার পরে সিলিন্ডার নিয়ে আসলো। নিয়ে আসার পরে লোক সিলিন্ডার লাগিয়ে দিচ্ছে, বাট চুলা অন হচ্ছে না। তো মনে হইলো যে সিলিন্ডারে হয়তো বা কোনো সমস্যা আছে, যে আবার আমরা চেঞ্জও করেছিলাম সিলিন্ডারের দোকানদার। তো এক দোকান থেকে নিতাম, তো বাসা চেঞ্জ করার কারণে আরেক দোকান থেকে এখন নিলাম, নতুন আর কি, এই দোকান থেকে নেওয়া। তো আমার হাজবেন্ড মনে করলো হয়তো বা তাদের সিলিন্ডারের সমস্যা, আমাদের আগে যেই সিলিন্ডার ইউজ করতাম বসুন্ধরা এলপি গ্যাস, ওইটা মনে হয় বেশি ভালো। তো ওইটা, তো ও আবার এই সিলিন্ডার নিয়ে আবার বসুন্ধরা গ্যাসে আমাদের আগের যেই দোকানদার থেকে নিতাম সেই দোকানদার থেকেই নিয়ে আসলো সিলিন্ডার। আনার পরে লাগালো, লাগানোর পর চেক করলো, কিন্তু তখনও আসতেছে না, মানে গ্যাস আসতেছে না, চুলা চলতেছে না। দেন ও ভাবলো যে এই সিলিন্ডারেরও সমস্যা, তাহলে আবার চেঞ্জ করে নিয়ে আসি। তো আবার নিচে গেছে, যাওয়ার পরে বাসা হলো 2 তলা, তো দেন আবার নিচে গেছে, লোকটাও সিলিন্ডার নিয়ে 2বার আসলো এই নিয়ে। তারপর আবার গেছে, যাওয়ার পর সিলিন্ডার আরেকটা চেঞ্জ করে নিয়ে আসছে, নিয়ে আসার পর লাগাইছে, দেখে এটাও সেম প্রবলেম, এটাও আপনার অন হচ্ছে না, গ্যাস অন হচ্ছে না। দেন ও ভাবলো তাহলে মনে হয় অনেকক্ষণ ওনারা ট্রাই করছে, আমার হাজব্যান্ডও ট্রাই করছে, তারপর যে সিলিন্ডারের লোকটা ছিল সেও ট্রাই করছে, বাট কোনো মতে চুলা জ্বলতেছে না। দেন উনি বললো, যে সিলিন্ডার লোক বললো যে চুলার হয়তো বা কোনো প্রবলেম হয়েছে, কারণ 2-3টা সিলিন্ডার তো আর নষ্ট থাকবে না, বা গ্যাসের প্রবলেম করার কথা না। দেন উনি বললো যে চুলাটা নিয়ে আপনি দোকানে আসেন, দেখতেছি। দেন উনি নিয়ে গেল, আমার হাজবেন্ডও সাথে গেল চুলা নিয়ে। তো চুলা নিয়ে যাওয়ার পর চুলাটা অনেকক্ষণ চেক করলো, চেক করার পর দেখলো, দেখে কি চুলাতে চুলা, তারা মনে করলো চুলা জ্বলে না, আরো সিলিন্ডার দোকানে ইউজ করলো, চেক করলো, চুলা তো জ্বলতেছে না। তো ভাবলো হ্যাঁ চুলা হয়তো বা নষ্ট, চুলা জ্বলতেছে না। যাই হোক, দেন আমার হাজবেন্ড বাসায় চলে আসলো, বলতেছে আমাকে চুলা নষ্ট, রান্না তো করতে পারবে না, তাহলে বাহির থেকে খাবার নিয়ে আসি। দেন ও ওই যে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো, গরুর তেহেরি। দেন আমরা খাইলাম, খাওয়া দাওয়া করলাম। আমি অনেকক্ষণ পরে রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ চুলা চেক করলাম, ইয়ে করলাম। আমি বললাম চুলা তো নষ্ট হওয়ার কথা না, আর চুলাও আমার কিনেছি বেশি দিন হয় নাই, 7-8 মাসের মতো হবে কিনেছি। তো আমার ভাবলাম যে চুলা তো নষ্ট হবে না। ও বললো কি তাহলে কালকে সকালবেলা আমি আর কি সকালবেলা রান্না করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিই খাবার। দেন আমি বললাম যে হ্যাঁ, আমি তো কোটাকাটি করে রাখছি, সকালে কিভাবে খাবার রান্না করব। তো ও বলতেছে যে কালকে সকালে খাবার দেওয়ার দরকার নেই, আমি বাইরে খেয়ে নিব, তুমি গিয়ে চুলাটা চেঞ্জ করে নিয়ে এসো বা ঠিক করে নিয়ে এসো, দেখো চুলাটা ঠিক করা যায় কিনা। ও যখন অফিসে চলে যায় 9টার দিকে, দেন আমি আবারও চুলা মানে চুলাটা দেখতে রান্নাঘরে গেছি, চেক টেক করলাম অনেকক্ষণ। পরে আমার পরে আমি সিলিন্ডারের মুখে আমার একটা ডিজিটাল ইয়া লাগানো, যে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেলে কাটা সিস্টেম, ওটা দেখা যায়, বোঝা যায়, মানে ডিজিটাল একটা মেশিন লাগানো, ওইটাতে বোঝা যায় যে গ্যাস শেষ হয়ে গেছে, আর ফুল থাকলে দেখায় যে ফুল। দেন ওই মেশিনটা আমি অনেকক্ষণ যাবত চেক করলাম, চেক করার পর আমি দেখলাম নিচে একটা সুইচ আছে, আমি ওই ভিডিওটা অ্যাড করতেছি, নিচে একটা সুইচ আছে। দেন আমি আমার হাজব্যান্ডকে ভিডিও করে পাঠাইলাম, যে আমি আবার লাগাইলাম, সিলিন্ডারে লাগানোর পর দেখলাম কি চুলা অন হয়ে গেছে। ও মা, গ্যাস জ্বলতেছে, চুলা অন হয়েছে। দেন আমি ওর ভিডিওটা পাঠাইছি, ও দেখে পুরো অবাক, ও বলতেছে চুলা জ্বললো কিভাবে। পর আমি বলতেছি তোমরা দুইজন এত হয়রানি হইলা, তারপরে যেই মেকার আনছো, মানে যিনি সিলিন্ডারের লোক, চুলার লোক ঠিক করতে আনছো, তারাই জানে না কিভাবে সিলিন্ডার লাগাইতে হয়। দেন কালকে রাত্রেও বাইরের থেকে খাইছি, আমার বাইরের খাবার ভালো লাগে না, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে না, দুইজনেই যেহেতু অসুস্থ আমরা, বাইরের খাবার খেতে পারি না, গ্যাস হয়ে যায়। আমি ভাবলাম যে চুলা যেহেতু অন হয়ে গেছে, তাহলে আমি রান্নাটা করে ফেলি, রান্না টান্না করে তারপর ওকে দোকানে দিয়ে আসি। ও আমার হাজব্যান্ডের দোকান আবার আমার বাসা থেকে অনেক দূরে,
100 টাকা প্রায় রিক্সা ভাড়া। লেগুনা দিয়ে যাই, 50 টাকা দিয়ে ডিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল রান্না করেছি। আর বাজারে গিয়েছিলাম, মলা মাছ এনেছিলাম। এই মলা মাছ দিয়ে টমেটো দিয়ে পুরপুরে করেছি, মানে পোড়া পোড়া বলে এটাকে, পোড়া পোড়া করেছি, আমাদের গ্রামের ভাষায় পোড়া পোড়া বলে। তো পোড়া পোড়া করেছি। অ্যান্ড দেন এই যে আমার হাজব্যান্ডের জন্য খাবার বাড়লাম আমি, খাবার রেডি করে বক্সে, দেন ওকে আমি দিয়ে আসলাম দোকানে। দেন এই তো এই মাত্র ভয়েসটা দিতেছি আমি, কিন্তু আমার হাজব্যান্ডের দোকান থেকে এই মাত্র আসলাম। এখন কত বাজে? 3টা 49 বাজে, এই মাত্র আমি আসলাম। তো এই হচ্ছে আমার অনাকাঙ্ক্ষিত ঘটনা, আর এত হয়রানি হইলাম। দেন মানে কি বলবো, কি কথায় আছে না যে হাতের নাগালে থাকলেও জিনিস অনেক সময় ভুল হয়। তো এটাই যাচাই বাছাই করে সব কিছু করা ভালো।